মওলা গো, আমার মৃত্যুকালে তোমার রহমতের দরকার। আমাকে যখন সবাই আপনরা মিলে সাদা কাপড়টা পরিধান করিয়ে জানাজার মাধ্যমে আমাকে কবরের দিকে শোয়াই রাখবে, কবরের দিকে নিয়ে যাবে, সেই অন্ধকার কবরে তোমার রহমতের দরকার। যখন সওয়ালের শিকার হব, সেই উত্তরের পিছনে তোমার রহমতের দরকার। সারাটা রাত দিন থাকবো কবরে একলা পড়ে, সেখানে তোমার রহমতের দরকার। কিভাবে থাকবো জানি না, কিন্তু তোমার রহমত থাকলে শান্তিতে থাকতে পারবো, এটাই আমার বিশ্বাস। যেদিন হাসরে ডাক আসবে সেদিন তোমার রহমতের দরকার। মিসকালা জাররার হিসাব যেদিন শুরু হবে সেদিন তোমার রহমতের দরকার। পুলসিরাতে তোমার রহমতের দরকার। জান্নাতে ডুবতে গেলেও তোমার রহমতের দরকার, জান্নাতে থাকতে গেলেও তোমার রহমতের দরকার। তাই তো আমি মসজিদের সামনে এসে বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মওলা গো, আমি অদমের জন্য তোমার রহমতের যতগুলা দরজা আছে সব দরজাগুলো আমি অদমের জন্য তুমি দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ঘুমাতে যাওয়াটা তোমার রহমতের দরকার, আমার খাওয়াটা তোমার রহমতের দরকার, খাবার স্বাদ অনুভব করার পিছনে তোমার রহমতের দরকার, খাবার ডোকটা গিলার পিছনে তোমার রহমতের দরকার, খাবারটা হজম হওয়ার পিছনেও তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। মওলা, আমার কিডনি কাজ করাটা তোমার রহমতের দরকার, আমার সংসারের পিছনে তোমার রহমতের দরকার, আমার বউ আমার স্বামীর পিছনে তোমার রহমতের দরকার, আমার সন্তানের ভবিষ্যতের পিছনে তোমার রহমতের দরকার। মওলা গো, আমার সারা শরীরে তোমার রহমতের দরকার, আমার ব্যবসাতে তোমার রহমতের দরকার, আমার চাকরিতে তোমার রহমতের দরকার। এই দুনিয়াতে ভিতরে থাকবেন না, এই দুনিয়ার সাথে অভিনয় করবেন। আপনি যখন স্বামী, স্বামী হিসেবে অভিনয় করুন, আপনি যখন স্ত্রী, স্ত্রী হিসেবে অভিনয় করুন, আপনি যখন সন্তান, সন্তানের অভিনয় করুন, আপনি যখন ডাক্তার, ডাক্তারের অভিনয় করুন, আপনি যখন নেতা, নেতার অভিনয় করুন, আপনি যখন বড় ভাই, বড় ভাইয়ের অভিনয় করুন। অভিনয় করুন, ঢুকে যায়েন না। দুনিয়ার মধ্যে থাকো, দুনিয়ার মাঝে থাকিও না। এটাই হচ্ছে বিধান। তো বুদ্ধিমানরা কি করে, দুনিয়া যেহেতু আল্লাহ দিয়েছেন হায়াত, এটা আত্মহত্যা করা মহাপাপ, সে হাজার কষ্ট আসলেও আত্মহত্যা করে না, সে ধৈর্য ধরে, সে সহ্য করে, সে অভিনয় করে, সে পারফরমেন্স করে, অপেক্ষা করতে থাকে কখন রবের পক্ষ থেকে ডাক আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের অপেক্ষা করতে থাকে কখন রবের পক্ষ থেকে ডাক আসবে। যেই দিন ডাক আসে সেদিন ওনারা খুশি হয়ে যায় যে আজকে থেকে আর আমাকে অভিনয় করতে হবে না, আসল জীবনে চলে যাচ্ছি, রিয়েলিটিতে চলে যাব। তখন ওনারা দুনিয়াতে কিছু নিজের জন্য অর্জন করে না, যা করে অন্যকে দিয়ে যায়, মনে আর কষ্ট লাগারও কোনো সুযোগ নাই। যা অর্জন করার দুনিয়ার মধ্যে আখিরাতের জন্য অর্জন করে, জান্নাত ওনারা পেয়ে যায় রবের রহমতে। রব বলে যে দুনিয়া আমি বানাইছি তোর জন্য, নিবি না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আখিরাত পাওয়া মানে দুনিয়া বিসর্জন দেওয়া নয়, আখিরাত অর্জন করা মানে দুনিয়া ত্যাগ দেওয়া নয়। আরে আমি আল্লাহ দুনিয়া বানাইছি, তুই দুনিয়াতে থাকবি না কেন? আমি আম বানাইছি তোর জন্য, তুই আম খাবি না কেন? আমি জাম বানাইছি, জাম খাবি না কেন? কাঁঠাল দিয়েছি, কাঁঠাল খাবি না কেন? আমি শীতকাল দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি বৃষ্টি দিয়েছি, ভিজবি না কেন? আমি গ্রীষ্ম দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি আল্লাহ দুনিয়াও বানাইছি তোর জন্য, আখিরাতও বানাইছি তোর জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলে বান্দারে আমার দুনিয়াও তোর, আমার জান্নাতও তোর। তো আল্লাহ আমি একসাথে দুইটা কিভাবে নিব? রব বলে যে একটা কাজ কর, দুনিয়াতে চলা দরকার চল, বলা দরকার বল, থাকা দরকার থাক, দুনিয়ার সাথে মিশেও যাইস না, দুনিয়াকে নিজের ভিতর মিশাইও নিস না, কারণ দুনিয়া থাকলে আমি থাকবো না। তো আল্লাহ কি করব? বলে যে খাবার যা দরকার তোর আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, তোর শরীরের ঘুমের দরকার আমি আল্লাহ টাইম টু টাইম ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তোর ঘুম থেকে উঠার দরকার আমি আল্লাহ টাইম টু টাইম তোকে ঘুম থেকে তোলার ব্যবস্থা করে দিব। তোর খাবার হজম হওয়া দরকার আমি আল্লাহ খাবার হজমের মতো পাকস্থলী দিয়ে ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তোর পানিটা ফিল্টার হয়ে প্রস্রাব হওয়া দরকার আমি আল্লাহ কিডনির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তোর শরীরে রক্তর দরকার আমি সেটা তোর খাবার থেকে রক্তের উৎপাদনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বান্দারে দুনিয়াতে তোর যা দরকার সব আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি দিব। তুই শুধু একটা কাজ কর, দুনিয়ার ভিতর থেকে অল্প হায়াতকে আমি রবকে খুশি করে চলার চেষ্টা করে কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি রাখ, জান্নাতে পরকালে হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব।
যার সাথে সম্পর্ক আপনার দীর্ঘদিন রাখার ইচ্ছা, তার সাথে বেশি ক্লোজ সম্পর্ক করিয়েন না। যত ক্লোজ সম্পর্ক করবেন দেখবেন তত তাড়াতাড়ি সম্পর্কটা ভেঙে যায়। সেজন্য যার সাথে মনের মিল বেশি আছে এতটুক সম্পর্ক রাখেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, ভালো আছি, অন্তত এতটুক থাকলেও মোটামুটি 10-12টা দিন সম্পর্ক একটু বেশি থাকবে। যত গভীর হবেন তত কাছের হবে, যত কাছের হবেন তত চোখের দেখা হবে, তত বুঝা হবে, যত বুঝা হবে তত সম্পর্কের মধ্যে দোষ ধরা হবে, যত দোষ ধরা হবে তত ঘৃণার সৃষ্টি হবে, যত ঘৃণার সৃষ্টি হবে তত মনের দূরত্ব হবে, যত মনের দূরত্ব হবে তখন বলবে যে আই হেট ইউ। আমি কি বুঝাতে পারছি কথা? এটা আপনি মানেন কিংবা না মানেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, কারণ প্রত্যেকটা মানুষের একটা মন আছে না নাই? আর মন এটা সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। মনের কাজ হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হওয়া। এখন যেটাকে ভালো লাগে 2 সেকেন্ড পরে সেটাকে আর ভালো লাগে না। সেজন্য অনেককে দেখবেন সমাজের সাথে পরিবারের সাথে যুদ্ধ কইরা পালাইয়া যাইয়া যাকে বিয়ে করে 6 মাস পরে বলে যে তারে আর ভালো লাগে না, আরেকজনকে ভালো লাগে। আমি কি বুঝাতে পারছি কথা? এগুলা থেকে আপনি বের হতে চাইলেও পারবেন না। কিছু জিনিস আছে মেনে নিতে ইচ্ছা না করলেও মেনে নিতে। আপনার এক জীবন হচ্ছে দুনিয়া, আরেক জীবন হচ্ছে আখেরাত। মনোযোগ আছে? এটাতে যা নিবেন একটাও আপনার নাই। এটাতে একটাও আপনার নাই। কিরকম? কামাবেন আপনি, সম্পদ জোগাড় করবেন আপনি, ভোগ করবে, দখল করবে, রাজত্ব করবে আপনার সন্তান। বানাবেন ঘর আপনি, থাকবেন ওরা। ব্যবসা প্রতিষ্ঠান বানাবেন আপনি, করবে ওরা। বুঝতে পারছি? এই দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি কোনো কিছুই অ্যাকসেপ্ট করতে পারবেন না, নিজের করতে পারবেন না। লিখে রাখেন, একটা জিনিস আপনার নাই এই দুনিয়াতে। জায়গা আপনার, ভোগ করবে অন্যজনে, ঘর বানাবে অন্যজনে। আবার স্যার আপনি ট্যাক্সি নিতে পারবেন না, তো 10টা মাথা এক জায়গায় থাকলে টুকরা টুকরি 19-20 হবে। কেন? 10টা মাথার 10টা রকমের চিন্তা, 10টা রকমের ভালো লাগা, 10টা রকমের পছন্দ অপছন্দ হতে পারে। ঘরের বিচার করার জন্য যেই দিন আপনি দেখবেন আপনার বাহিরের মানুষ আনা লাগতেছে, সেদিন মনে করবেন আপনার ঘর আর ঘর নাই, পরিবার আর পরিবার নাই। তাই অনুরোধ করব, যাই হোক নিজেদের ভিতরে রাখেন, বাহিরের কাউকে বিচার করতে দিয়েন না। কারণ বাহিরের কারো সামনে যখন আপনার ঘরের মানুষটাকে আপনি বিচারের কাঠগড়ায় তুলবেন, তখন অটোমেটিক আপনার বউয়ের বিচার যদি বাহিরের মানুষ করে, আপনি কিন্তু স্বামী হিসেবে এখন উপলব্ধি করতে না পারলেও 3 মাস পরে যখন রাগ থামবে আপনি উপলব্ধি করতে পারবেন ওই বউকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কারণে, স্বামীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কারণে স্বামীও দোষী, বউও দোষী, দুজন লজ্জিত হবে। ঘরের 4 দেওয়ালের ভিতরের খবর বাহিরে চলে গিয়েছে। সেজন্য ইসলাম বলে মনোমালিন্য হলে এইভাবে তোমরা হ্যান্ডেল করার চেষ্টা করো। আর স্বামী স্ত্রীদেরকে বলবো সর্বদাই রাগারাগির সময় একজন আরেকজনকে দোষারোপ না করে ইস্তেগফার করতে থাকবেন। কারণ নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসের ঘোষণা, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় কথা বলে, তৃতীয় পক্ষ শয়তান এসে ঝগড়া লাগাই দেওয়ার জন্য ইন্ধন দেওয়ার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় তাই স্বামী স্ত্রী রাগারাগি করার পরে মাথা যখন ঠান্ডা হয়, স্বামী ভাবতে থাকে এই অল্প কথায় এত রাগ দেখালাম কেন, স্ত্রী বলে যে এত অল্প কথায় আমি এত চেতে গেলাম কেন। পরে বুঝতে পারে আসলে এত চেতার তো দরকার ছিল না। মনে রাখবেন এগুলো শয়তানের কাজ। শয়তানের সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর ভিতর ডিভোর্স করাই দিতে পারলে, দূরত্ব এনে দিতে পারলে শয়তান সবচাইতে বেশি খুশি হয়। তাই স্বামী স্ত্রীকে পবিত্র সম্পর্ককে পবিত্র রাখার জন্য অনুরোধ রাখবো এতটুকু, ডিভোর্স কখনো সমাধান হয় না, ডিভোর্স কখনো সমাধান হয় না। ডিভোর্স করে যেখানে বিয়ে করবেন, যাকে বিয়ে করবেন সেটাও যে শান্তির হবে সে গ্যারান্টিও আপনি দিতে পারবেন না। তাই যেটাই পেয়েছেন আলহামদুলিল্লাহ বলুন, ইস্তেগফার করতে থাকুন, রবের দরবারে তওবা করে সাহায্য চাইতে থাকুন। একদিন না একদিন আপনার সেই অশান্তির সংসার দেখবেন আল্লাহ কোনো না কোনো ভাবে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহান। বলেন শান্তি দেওয়ার মালিক কে? প্রশান্তি দেওয়ার মালিক কে? এই ডিভোর্স কখনো শান্তির কারণ হতে পারে প্রত্যেকটা মানুষের, এভরিওয়ান, পুরুষ নারী বড় ছোট জওয়ান বুড়া সবারই শুধু দুনিয়ার থেকে 2টা জিনিস নিজের আপন করে নেওয়া যায়। একটার নাম হচ্ছে ঈমান,
আরেকটার নাম হচ্ছে নেক আমল, যেটা উপকারে লাগবে। বলেন সুবহানাল্লাহ। এবার কবরে যাওয়ার সময় কোনো দলিল, পাসপোর্ট, টাকা, ডলার, ঈমান, নেক আমল, তাহলে এই দুইটা হচ্ছে দুনিয়ার বন্ধু। আরেকটু জোরে বলি। এবার আপনি দুনিয়ার থেকে চলে গেলেন পরকালে। কোথায় গেলেন? আওয়াজটা একটু দিবেন। কোথায় গেলেন? পরকালে যাওয়ার পরে যা আপনি পাবেন সব আপনার। জান্নাতের গেট যদি পান, গেটটা আপনার। রুম যদি পান, রুমটা আপনার। হুর যদি পান, হুরগুলো আপনার। খাবার যদি পান, খাবার আপনার। আম যদি পান, আম আপনার। সৌন্দর্য যদি পান, সৌন্দর্য আপনার। আপ টু বটম জান্নাতে যা পাবেন সবই শুধু আপনার, আপনার, আপনার। রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাইতে চাচ্ছি, দুনিয়া নিয়ে পাগল হোস না পাওয়ার জন্য। আসল পাওয়া তো জান্নাতের মধ্যে। আমি আল্লাহ রেখেছি তোদের জন্য বান্দারে। অল্প সময় কষ্ট কর, ধৈর্য ধর, সহ্য কর, ক্ষমা কর, মাফ কর, অ্যাভয়েড কর, ধৈর্য ধরে কোন রকম নেক আমল নিয়ে, ঈমান নিয়ে কবরে আয়, হাসরটাকে সাকসেস কর, জান্নাতটাকে অর্জন কর, বাকি সব তোর হয়ে যাবে। একটা হচ্ছে দুনিয়া, একটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী। দুনিয়াতে আমার আপনার বলতে কিছু, যাই কামাই সব অন্যের, যাই কামাই সব অন্যের, আর জান্নাতে যা কামাবো সব নিজের। এবার সিদ্ধান্ত আপনাদের। এইখানে গিয়ে যারা সত্যিকার চালাক বান্দা তারা কি করে জানেন? দুনিয়ার সময়টাকে অভিনয় করে। আমি কয়জন? একটা। এখন আছি কোথায়? দুনিয়া। বলে এখন আছি কোথায়? যাব কোথায়? চিরস্থায়ী কোনটা? আমার যা আছে সব কোথায়? জান্নাতে। বলেন আমার যা আছে তা কোথায়? দুনিয়াতে আমার আপনার কিছু, দুনিয়াতে আপনার আমার কিছু। কামাই আনবেন আপনি, নিয়ে নিবে অন্যজনে। এই পুরুষ জাতিকে আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছেন, নারী জাতিকে আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছেন, পুরুষ পুরুষের জায়গায় শ্রেষ্ঠ, নারী নারীর জায়গায় শ্রেষ্ঠ। পুরুষ যা করতে পারে নারীর দ্বারা সম্ভব নয়, নারী যা করতে পারে পুরুষের দ্বারা সম্ভবপর নয়। আবার সেই পুরুষ নারী যখন এক হয়ে যায়, সংসারটা আলোকিত হয়ে যায়। কোন নারী পুরুষের মতো পরিশ্রম করতে পারবে? পুরুষের মতো ওজন আলগাতে পারবে? কোন পুরুষ নারীর মতো কষ্ট সইতে পারবে? আরো জোরে বলেন, নারীর মতো ধৈর্য ধরে কষ্ট সইতে পারবে? আপনার আমার সংসারের দিকে তাকান। বাবা, নানা, দাদা সময়ের মধ্যে আমাদের দাদিরা, নানিরা, মারা যদি ধৈর্য না ধরত, আজকে এতদিন পরিবার কোনোদিন। আমি কেন বলবো, আপনারা বলেন না। আমাদের দাদিরা যদি ধৈর্য না ধরত, দাদার সাথে রাগ করে চলে যেত, আজকে পরিবার থাকতো? পরিবার থাকতো? এই ধৈর্যের পাহাড় বানিয়েছেন আল্লাহ নারীদেরকে। এই তুলনায় পুরুষটা কখনো ধৈর্য ধরতে পারবে? এবার বলেন, মানুষ কয়জন? জীবন কয়টা? তাহলে আমাদের দুই জগতে কামাইতে হবে। লাভ কোথায়? এই আখিরাতে লাভ করার মতো কিছু বিজনেসের দরকার আছে না? এই হাজারটা বিজনেসের মধ্যে একটা বিজনেসের জায়গা হচ্ছে এটা। কোরআন পড়া এক জিনিস, অর্থ করা আরেক জিনিস। কোরআন অর্থ করা এক জিনিস, কোরআন বুঝতে পারা আরেক জিনিস। বুঝ যত বাড়ে সম্পর্ক তত গভীর হয়, বুঝ যত বাড়ে সংসার তত সুন্দর হয়, বুঝ যত বাড়ে ইসলামের আলো তত সুন্দর হয়। যত জামিলা আপনার আমার ভিতরে সব বুঝের অভাবে। তো কোরআন পড়া এক জিনিস, কোরআন বুঝা একটা জিনিস। কখনো কি একবার আমরা কল্পনা করেছি আল্লাহ কেন কোরআনুল কারীমে 114টা সূরার মধ্যে বিসমিল্লাহ দিয়েছেন? একটা সূরার মধ্যে কেন আল্লাহ বিসমিল্লাহ দেননি? বাবার প্রয়োজন আমরা অনুভব করিনি। বিসমিল্লাহির রহমানির রহিম কার নাম? এলমে এলমে যখন অহংকারের সাথে তর্ক লাগে আগুন বের হয়। এলমে এলমে যখন আদবের সাথে টক্কর লাগে সেখান থেকে জ্ঞান বের হয়। মনে থাকবে? মনে থাকবে? কাউকে যদি বলেন দেখেন আই এম দ্য বেস্ট, সুন্দর করে ঝগড়া করার দরকার নাই। আসসালামু আলাইকুম। নিজে কি হয়ে যাব? সরে যাব। কথা বলার দরকার। আর যেখানে দেখবো যে বড় আলেম কিন্তু ফকিরের মতো বসে আছে, আপনি নিজের স্ট্যাটাসকে কুরবানি দিয়ে সেখানে আপনি ভিক্ষুক হয়ে বসে যান, এলম পাবেন, আল্লাহর দয়াও পাবেন। থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন
আমি কয়জন? জগৎ কয়টা? এখানে পাওয়ার কিচ্ছু, এখানে পাওয়ার অনেক কিছু, এখানে আমার বলতে কিছু, ওখানে সবগুলা আমার, ওখানে সবগুলা, এগুলা হারাই যাবে, ওখানে হারানোর সম্ভাবনা। তাহলে দুনিয়া তো আছি, আখিরাতেও যেতে হবে। তো বুদ্ধিমানরা কি করে? একটা আয়াত আমল করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হাজার বার পড়েছি কিন্তু কখনো খেয়াল করি নাই আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। এটা হচ্ছে দুনিয়া। আরেকটা পাশ আছে যেখানে 1 লক্ষ যদি পাশ করে 1 লক্ষটা জান্নাতের ব্যবস্থা আছে। ডাইমেনশনটা একটু পার্থক্য করার চেষ্টা করেন। একটা চেয়ার 1000 মানুষ চেয়ারটা চাচ্ছে, পাবে একজন, 999 জন মন খারাপ করে যেতেই হবে, দ্বিতীয় কোনো উপায় নাই। যে চেয়ারের মালিক সেও বলে যে আমার কোনো কিছু করার উপায়, কারণ অফিস একটা, চেয়ার একটা, পোস্ট একটা, জব একটা। আমি 1000 মানুষকে খুশি করতে পারবো না, একজনকে খুশি করতে পারবো। 999 জনের কাছে বলে যে সরি আমি তোমাদেরকে দিতে পারবো না। এটা হচ্ছে ফিদ দুনিয়া। আর আরেকটা হচ্ছে ওয়াফিল আখিরা, যেটার মধ্যে 1000 মানুষও যদি সফল হয়, 1000টা চেয়ার, 1000টা ঘর, 1000টা জান্নাত, 1000টা ডিউটি, 1000টা নিয়ামত আল্লাহ দেওয়ার ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে সফল হওয়ার চান্সেস কোথায় বেশি, দুনিয়া নাকি আখেরাত? আখেরাতে। একটু জোরে বলেন, দুনিয়া না আখেরাত? এবার যে একজন শেয়ার পাইছে, কোন কারণে 19-20 হলে শেয়ারটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। কোন একটা কিছু 19-20 হলে শেয়ারের 7টা খুঁটির মধ্যে একটা হলো দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা খুঁটি যদি দুর্বল হয়ে যায়, বসছে কোথায়? চেয়ারে। বলেন বসছে কোথায়? চেয়ারে। খুঁটি কয়টা? একটাও যদি গুনে ধরে পোকা খায়, 3টাও যদি থাকে, ব্যালেন্স আর রাখা যাবে না, কাজ করবে না, চেয়ার টিকে যাবে, টেনশনে পড়ে যাবে। রব বলে যে আমার হয়ে যা, এমন চেয়ার দিব গুণও খাবে না, সম্মানও কমতি হবে না, নিয়ামতের কমতি হবে না। আমি রবকে খুশি করে চল, আমার নিয়ম মতে জীবন সাজা, দুনিয়াও তোর জন্য সাকসেস হবে, আখিরাতও তোর জন্য সাকসেস হয়ে যাবে। এবার বলেন, একটু অঙ্কটা বোঝার চেষ্টা করি আসেন। আমি মানুষ কয়জন? নিয়ামত কয় দেশের? একটা হচ্ছে দুনিয়া আর একটা হচ্ছে আখিরাত। একটা হচ্ছে দুনিয়া, দুনিয়াটা যে কোনো কারণে চলে যাওয়ার সম্ভাবনা, টাইম গেলে চলে যাওয়ার সম্ভাবনা আছে, 19-20 হলে চলে যাওয়ার সম্ভাবনা আছে, আবার উল্টা ফুলটা করলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, খুঁটিগুলা পোকা খাওয়ার সম্ভাবনা আছে, বেঈমানির শিকার হওয়ার সম্ভাবনা আছে, একটু জোরে বলতে হবে, প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে, দুশমনির শিকার হওয়ার সম্ভাবনা, আন্দোলনের শিকার হওয়ার সম্ভাবনা, সব কিছুর সম্ভাবনা। কিন্তু জান্নাতের যেটা আছে সেটা পার্মানেন্ট। এটা আপনার থেকে কেউ নিতে পারবে, প্রতারণা করতে পারবে, দুশমনি করতে পারবে, 2 নম্বরই করতে পারবে, আন্দোলন করতে পারবে, ছিনাই নিতে পারবে। এবার বুদ্ধিমান চিন্তা করে, এখানেও চেয়ার ওইখানেও চেয়ার, এটা যদি নি হারানোর সম্ভাবনা 99%। কারণ মানুষের একটা অভ্যাস আছে, না পাইলে দাম দেয়, পাওয়ার পরে আর দাম দেয় না। ইসলাম যে কত সুন্দর এবং স্ট্যান্ডার্ড ধর্ম, আমরা ইসলামটাকে মনে করি শুধু সওয়াব কামানোর ধর্ম না। ইসলাম এমন একটা কোড অফ লাইফ, যে যতটুক যেভাবে ইসলামকে ধারণ করতে পেরেছে, সে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সম্মানে যেতেও পারবে, সম্মানে আসতেও পারবে। এবার আপনি দোকানে আছেন, চাকরিতে আছেন, ব্যবসাতে আছেন, আপনি কাজে আছেন, রান্নায় আছেন, ঘর মোছার কাজে আছেন, ঘরের বিভিন্ন কাজে আছেন, আপনি খেলাধুলাতে আছেন, আপনি স্কুল কলেজ ভার্সিটিতে আছেন। এক একজন মানুষের এক এক রকমের কাজ। দুপুর 1টা, 1:15, 1:30, হঠাৎ করে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু
কয়টা বাজে? 9টা থেকে 10টা পর্যন্ত অফিস করতেছেন। এটা কোন জায়গায় কাজে আসবে? পড়ালেখা করতেছেন, কোথায় কাজে আসবে? ওই যে রান্না বান্না যেটা করছেন কাজে আসবে কোথায়? 1টা বাজে যখন আজানটা আসছে, এটাকে যদি আপনি নিতে জানেন, এটা আপনার আখিরাত। 9টা থেকে 1টা ফিদ দুনিয়া, 1টা থেকে 1টা 1:30 ওয়াফিল আখিরা। 9টা থেকে 1টা করছেন আপনি, নিবেন অন্যজনে। 1টা থেকে 1:30 করছেন আপনি, পাবেনও আপনি। 9টা থেকে 1টা কষ্ট আপনার, ফলাফল অন্যজনের। 1টা থেকে 1:30 কষ্ট আপনার, ফলও আপনার। এই অঙ্কটা যদি বুঝতে পারি, বুঝাইতে পারি, নিজেকে ম্যাচিং করাইতে পারি, দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের। 1টা থেকে 1:30 এই সময় কতক্ষণ এখানে? আধা ঘন্টা, 30 মিনিট। কত মিনিট? তো 30 মিনিট যে আপনি চাকরি গ্যাপ দিয়েছেন, মালিকই তো বেতন কাটে ফেলবে। 30 মিনিট যে আপনি রান্না করেন নাই, আপনার সময় তো নষ্ট হয়েছে। 30 মিনিট যে আপনি ব্যবসা করেন নাই, কত কাস্টমার এসে ফেরত গিয়েছে। বুঝাতে পারতেছি আমি কথা? 30 মিনিট যে আপনি ক্লাস করেন নাই, আপনার কতগুলা লাইন, ফরার লাইন গ্যাপ গিয়েছে। তো লস হয়ে গেল না? জগৎ বলে যে লস, ব্যবসা বলে যে লস, মুসলমান বলে যে লস নাই, ডবল লাভ। কাস্টমার বলে যে ডবল লাভ কেমনে? তখন সেই ব্যক্তি বলে, যেখান থেকে লাভ আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, সুবহানাল্লাহ। ছাত্র বলে, যেখান থেকে জ্ঞান আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, সুবহানাল্লাহ। মহিলারা বলে, যেখান থেকে আল্লাহ পাকের রহমত আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, যে রহমত নিয়ে সংসার সুখের হবে, সুবহান। এই 1টা থেকে 1:30 30টা মিনিট যখন আপনি গেলেন, এবার মসজিদে যখন ঢুকছেন, আপনি মসজিদের গেটে দাঁড়ায় বললেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এটা বলে আপনি ঢুকে গেলেন। হঠাৎ করে একজন ব্যক্তি ভাবতে লাগলো, কি রে, এতবার ঢুকলাম, দোয়াটা পরে দোয়াটাতে কি বললাম, একটু তো ভেবে থাকা দরকার। এবার সে দরজায় দাঁড়িয়ে রবের আল্লাহর ঘরের দিকে তাকাই বলতে লাগলো, ভাবতে লাগলো, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আফতাহলি, আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। তুমি খুলে দাও, আমি অধমের জন্য তুমি খুলে দাও, আমি পাপীর জন্য তুমি খুলে দাও। রব জিজ্ঞেস করে, এ বান্দা, কি খুলবো তোর জন্য? এবার বান্দায় বলে, রাহমাতিকা আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের যতটা দরজা আছে আমি অধমের জন্য তুমি দয়া করে খুলে দাও। ঢুকে গেলাম, পড়লাম 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তারপর জোরে বলেন। ব্যবসায় যে চাকরিজীবী সে মসজিদ থেকে বের হয়ে, যে স্টুডেন্ট সে এখান থেকে, যে মাদ্রাসার ছাত্র এই মসজিদ থেকে বের হয়ে কোথায় যাবে? মাদ্রাসায় যাবে। যে স্কুল কলেজের ভার্সিটির স্টুডেন্ট সে মসজিদ থেকে বের হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যাবে। যে রিক্সা চালায় সেই রিক্সায় যাবে, যে টেম্পু চালায় সে টেম্পু যাবে, যে কৃষি কাজ করে সে কৃষি কাজে যাবে। যার যে কাজ, মসজিদ থেকে বের হয়ে আপন আপন জায়গায় সে চলে যাবে। এবার সে এখান থেকে বের হওয়ার সময় বলছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। বাইরে হওয়ার সময় সে বলতেছে, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে, কি হইছে রে বান্দা? সম্পর্কটা একটু দেখেন না, বান্দায় ডাক দেয়, ও আমার আল্লাহ। আল্লাহ কয়, কি হইছে বান্দা? এবার বান্দাকে যখন রব জিজ্ঞেস করে, বান্দা বলে যে, ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। মওলা, আমি যতক্ষণ এখানে ছিলাম দুনিয়ার থেকে বাইরে ছিলাম, ব্যবসা থেকে বাইরে, চাকরি থেকে বাইরে, সংসার থেকে বাইরে, পরিবার থেকে বাইরে, পড়ালেখা থেকে বাইরে, মাদ্রাসা থেকে বাইরে, সুবহানাল্লাহ বলো। চাকরি থেকে বাইরে, জামিলা থেকে বাইরে, রাগ থেকে বাইরে, আদালত থেকে বাইরে, পুলিশ থেকে বাইরে, মামলা থেকে বাইরে, তর্ক থেকে বাইরে। আমি সব কিছু পিছনে ফেলে শুধু তোমার হয়েছিলাম। যেখানে কোনো অশান্তি,
জোরে বলেন, কোনো অশান্তি, কোনো মামলা, কোনো হামলা, কোনো তর্ক, কোনো ঝগড়া, কোনো আফত, কোনো বিপদ, কোনো লাভ, কোনো লোকসান, দুনিয়াবি কিচ্ছু নাই, শুধু তোমার। কিন্তু আমি এখন যেখানে বাইরে হইতেছি মওলা, এটা দুনিয়া। ঝগড়া আছে, জামিলা আছে, মামলা আছে, হামলা আছে, স্বামী আছে, স্ত্রী আছে, সংসার আছে, পরিবার আছে, লেন আছে, দেন আছে, ব্যবসা আছে, চাকরি আছে, জামিলা আর জামিলা। ওই জামিলা মোকাবেলা করার মতো এবিলিটি আমার মতো 3.5 নাই। আল্লাহ এই দুনিয়ার সাথে মোকাবেলা করে টিকার মতো ক্ষমতা, জ্ঞান দিয়ে ক্ষমতা আমার। আল্লাহ পাক বলে যে তো এখন কি করতাম বল। বান্দায় বলে যে ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, মওলা তোমার ফদল চাচ্ছি, তোমার স্পেশাল দয়া চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দয়ার নজরটা রাখো। তোমার দয়ার নজরটা থাকলে আমার অশান্তির সংসার শান্তির হয়ে যাবে, আমার অভাবের সংসার সচ্ছল হয়ে যাবে। তাহলে এটার ভিতর দুনিয়াও আছে, এটার ভিতর দুনিয়াও আছে, আখিরাত আছে। মা বাবার ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। আবার বলছি শুনুন, স্বামীর ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। স্ত্রীর ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। সন্তানদের ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। বড় ভাইয়ের ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। ছোট ভাইয়ের ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। জাগার ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। ব্যবসার ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। দুনিয়ার প্রত্যেকটা কিছুতে, হালাল কাজে দুনিয়াও আছে। 10টা মাথা এক জায়গায় থাকলে টুকরা টুকরি লাগবেই। জীবনের প্রত্যেকটা মানুষের এই 2টা ফাইলের মধ্যখানে জীবন হয়। কিছু কিছু জায়গায় পাস হই, কিছু কিছু জায়গায় ফেল। বাংলায় পাস করলে আবার অঙ্কে যাইয়া ফেল, পড়ালেখায় পাস করলে আবার ব্যবসা যাইয়া ফেল। কথা বলেন ভাইয়া। ব্যবসায় পাস করলে আবার বিয়ে করার সময় ফেল। অনেকে ব্যবসায়ও পাস করছে, চাকরিতেও পাস করছে, বিদেশিতেও পাস করছে, বিয়েতেও পাস করছে, সন্তানের বেলায় গিয়ে বুঝতে পারছি একটা মানুষ কখনো দুনিয়াতে সর্ব বিষয় পাস করতে পারে না। এবার এতগুলা পাশের ভিতরে কোন পাশটা সত্যিকার পাশ, এই পাশটা যদি আমরা বুঝে ফেলতে পারি, আমাদের জীবনের সমীকরণটা সহজ হয়ে যাবে, কঠিন রাস্তা সুন্দর হয়ে যাবে, অসুন্দর জীবনের মধ্যে রহমতের আলো ফুটতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি। এই কথার ভিতর ফেল করতে চাই না ফাঁস করতে চাই? লস চাই না লাভ চাই? সবাই লাভের দলে, লস কেউ চায় না। সবাই পাস করতে চায়, ফেল কেউ করতে, এটাই তো বাস্তবতা। এবার এতগুলা পাস চানেওয়ালার ভিতরে চেয়ার একটা, প্রতিদ্বন্দ্বী 1000 মানুষ, এই চেয়ারটা আপনি পাবেন কিভাবে? বড় চ্যালেঞ্জিং বিষয়। চেয়ার কয়টা বলেন না? চেয়ার কয়টা? একটা, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা 1000। একজনে যদি পায় 999 জনে পাবে না, এটা নিশ্চিত। এটা জায়গা দাদার, বাড়ি বানাচ্ছে নাতি, জায়গা বাবার, বাড়ি বানাচ্ছে সন্তান, জায়গা স্বামীর, বাড়ি বানাচ্ছে বউ, পরিশ্রম স্বামীর, বেতন বউয়ের। দিন রাত গাম জড়াইছে স্বামী, পেনশন। বুঝাইতে পারছি কথা? এটা অন্যায় নয়, এটা আল্লাহর দেওয়া বিধান, এটা দায়িত্ব। এখানে ঠেলাঠেলির দরকার, এটা আল্লাহ বিধান, ওইটাই করে দিয়েছেন। স্বামীরা, পুরুষরা কামাও, নারীদেরকে দাও, বাবারা কামাও, সন্তানদেরকে দাও, দাদা নানা কামাও, নাতিদেরকে দাও। এটা বিধানই, এটা এটা অন্যায় নয়। বুঝাতে চাচ্ছি কোনটা? আমার কই জমিন নাই, আমার কই বাড়ি নাই, আমার কই দোকান নাই। এবার বান্দা শেষ বয়সে গিয়ে চিন্তা করে, জমিনটা যে এত কষ্ট করে যুদ্ধ করে মামলা দিয়ে দখলটা করলাম, আমার তো মরার টাইম হইছে, বুক করবো কখন? সন্তান বলে যে বাপ
চিন্তা করেন না আপনি মরে যাওয়ার 40 দিনের ভিতরে ঘর একটা আমি বাঁধবো। বুঝাতে পারছি? এবার সে ব্যক্তি ভাবে জায়গাও আমার নয়, জমিনও আমার নয়, ঘরটাও আমার নয়, দোকানটাও যেটা করছি সেটাও পরের জনে দখল করবে, গাড়ি যেটা লোন নিয়ে কিনছি সেটা অন্য জনে চালাবে, আমার তো কোনো কিছু না। আমি মরার পরে পাসপোর্টটাও অকেজো হয়ে যাবে, আমি মরার পরে আমার ভিসাটাও অকেজো হয়ে যাবে, আমি মরার পরে আমার সার্টিফিকেট অকেজো হয়ে যাবে, আমার তো কিছু নাই। ব্যাপারে ভাবতে করলামটা কি এই 60-70 বছরের জীবনে, আমার কি? তখন ভিতর থেকে একটা জিনিস আপনাকে আওয়াজ দিয়ে বলবে, তোমার শুধু দুইটা জিনিস আছে, একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। এই যেহেতু আমাদের হায়াত কম, গুনাহ বেশি, সওয়াবের লেভেলটা একটু বাড়াইতে হবে। তো ঘুমাইয়েও সওয়াব কামানো যায়, কারণ আমরা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। সুবহানাল্লাহ। রাতে ঘুমানোর আগে আমরা কি করব? সর্বদা চেষ্টা করব ওযু করার, ইনশাআল্লাহ। মাঝে মধ্যে দেখবেন ওযু না করে আপনি ভুল করে শুয়ে গেছেন, যখনই মনে পড়বে ওযু করি নাই, শয়তান হবে হালিয়ে গরিবি দেরি, আপনি বলবেন যে এখন করব, ওযুটা করে নেবেন। রাত্রে ঘুমানোর আগে ইস্তেগফার করব, দরুদ শরীফ পড়ব, ইনশাআল্লাহ। মারার নাম জিতা নয়, ক্ষমা করে দেওয়ার নাম জিতা। মারলে সবাই মারতে পারে, কিন্তু যেদিন বান্দার পক্ষ হয়ে আল্লাহ মারা শুরু করবে সেদিন অস্তিত্ব আর টিকবে না। সেজন্য মনে রাখবেন, অহংকার পতনের দিকে নিয়ে যাবেই, জুলুম ধ্বংসের দিকে নিয়ে যাবেই। দুইটা শব্দ মাথায় রাখবেন, অহংকার পতনের দিকে নিয়ে যাবে, জুলুম ধ্বংসের দিকে নিয়ে যাবে। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কোন জালেমকে পছন্দ করে না। এবার জালেম যদি হুজুর হয়, হুজুরকে আল্লাহ পছন্দ করে না। জালেম যদি বক্তা হয়, বক্তাকে আল্লাহ পছন্দ করে। জালেম যদি শিক্ষক হয়, আল্লাহ শিক্ষককে পছন্দ করে। জালেম যদি মামা হয়, মামাকে পছন্দ করে। জালেম যদি চাচা জেঠা হয়, আল্লাহ পছন্দ করে। জালেম যেই হোক আল্লাহ পছন্দ করবে না, এটা নিশ্চিত। অহংকার যেই করবে পতন নিশ্চিত। আল্লাহ আমাদের সবাইকে অহংকার, জুলুম, হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। মাওলা গো, আমার মৃত্যুকালে তোমার রহমতের দরকার। আমাকে যখন সবাই আপনরা মিলে সাদা কাপড়টা পরিধান করিয়ে জানাজার মাধ্যমে আমাকে কবরের দিকে শোয়াই রাখবে, কবরের দিকে নিয়ে যাবে, সেই অন্ধকার কবরে তোমার রহমতের দরকার। যখন সওয়ালের শিকার হব, সেই উত্তরের পিছনে তোমার রহমতের দরকার। সারাটা রাত দিন থাকবো কবরে একলা পড়ে, সেখানে তোমার রহমতের দরকার। কিভাবে থাকবো জানি না, কিন্তু তোমার রহমত থাকলে শান্তিতে থাকতে পারবো, এটাই আমার বিশ্বাস। যেদিন হাসরে ডাক আসবে সেদিন তোমার রহমতের দরকার। মিসকালা জাররার হিসাব যেদিন শুরু হবে সেদিন তোমার রহমতের দরকার। পুলসিরাতে তোমার রহমতের দরকার। জান্নাতে ঢুকতে গেলেও তোমার রহমতের দরকার, জান্নাতে থাকতে গেলেও তোমার রহমতের দরকার। তাই তো আমি মসজিদের সামনে এসে বললাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মওলা গো, আমি অদমের জন্য তোমার রহমতের যতগুলা দরজা আছে সব দরজাগুলো আমি অদমের জন্য তুমি দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও, দয়া করে খুলে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ঘুমাতে যাওয়াটা তোমার রহমতের দরকার, আমার খাওয়াটা তোমার রহমতের দরকার, খাবার স্বাদ অনুভব করার পিছনে তোমার রহমতের দরকার, খাওয়ার ডোকটা গিলার পিছনে তোমার রহমতের দরকার, খাবারটা হজম হওয়ার পিছনেও তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। মওলা, আমার কিডনি কাজ করাটা তোমার রহমতের দরকার, আমার সংসারের পিছনে তোমার রহমতের দরকার, আমার বউ আমার স্বামীর পিছনেও তোমার রহমতের দরকার, আমার সন্তানের ভবিষ্যতের পিছনে তোমার রহমতের দরকার। মওলা গো, আমার সারা শরীরে তোমার রহমতের দরকার, আমার ব্যবসাতে তোমার রহমতের দরকার, আমার চাকরিতে তোমার রহমতের দরকার। এই দুনিয়াতে ভিতরে থাকবেন না, এই দুনিয়ার সাথে অভিনয় করবেন। আপনি যখন স্বামী, স্বামী হিসেবে অভিনয় করুন। আপনি যখন স্ত্রী, স্ত্রী হিসেবে অভিনয় করুন। আপনি যখন সন্তান, সন্তানের অভিনয় করুন। আপনি যখন ডাক্তার, ডাক্তারের অভিনয় করুন। আপনি যখন নেতা, নেতার অভিনয় করুন। আপনি যখন বড় ভাই, বড় ভাইয়ের অভিনয় করুন। অভিনয় করুন, ঢুকে যায়েন না। দুনিয়ার মধ্যে থাকো, দুনিয়ার মাঝে থাকিও না। এটাই হচ্ছে বিধান।
তো বুদ্ধিমানরা কি করে, দুনিয়া যেহেতু আল্লাহ দিয়েছেন হায়াত, এটা আত্মহত্যা করা মহাপাপ, সে হাজার কষ্ট আসলেও আত্মহত্যা করে না, সে ধৈর্য ধরে, সে সহ্য করে, সে অভিনয় করে, সে পারফরমেন্স করে, অপেক্ষা করতে থাকে কখন রবের পক্ষ থেকে ডাক আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের অপেক্ষা করতে থাকে কখন রবের পক্ষ থেকে ডাক আসবে। যেই দিন ডাক আসে সেদিন ওনারা খুশি হয়ে যায় যে আজকে থেকে আর আমাকে অভিনয় করতে হবে না, আসল জীবনে চলে যাচ্ছি, রিয়েলিটিতে চলে যাব। তখন ওনারা দুনিয়াতে কিছু নিজের জন্য অর্জন করে না, যা করে অন্যকে দিয়ে যায়, মনে আর কষ্ট লাগারও কোনো সুযোগ নাই। যা অর্জন করার দুনিয়ার মধ্যে আখিরাতের জন্য অর্জন করে জান্নাত ওনারা পেয়ে যায় রবের রহমতে। রব বলে যে দুনিয়া আমি বানাইছি তোর জন্য, নিবি না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আখিরাত পাওয়া মানে দুনিয়া বিসর্জন দেওয়া নয়, আখিরাত অর্জন করা মানে দুনিয়া ত্যাগ দেওয়া নয়। আরে আমি আল্লাহ দুনিয়া বানাইছি, তুই দুনিয়াতে থাকবি না কেন? আমি আম বানাইছি তোর জন্য, তুই আম খাবি না কেন? আমি জাম বানাইছি, জাম খাবি না কেন? কাঁঠাল দিয়েছি, কাঁঠাল খাবি না কেন? আমি শীতকাল দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি বৃষ্টি দিয়েছি, ভিজবি না কেন? আমি গ্রীষ্ম দিয়েছি, উপভোগ করবি না কেন? আমি আল্লাহ দুনিয়াও বানাইছি তোর জন্য, আখিরাতও বানাইছি তোর জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলে বান্দারে আমার দুনিয়াও তোর, আমার জান্নাতও তোর। তো আল্লাহ আমি একসাথে দুইটা কিভাবে নিব? রব বলে যে একটা কাজ কর, দুনিয়াতে চলা দরকার চল, বলা দরকার বল, থাকা দরকার থাক, দুনিয়ার সাথে মিশেও যাইস না, দুনিয়াকে নিজের ভিতর মিশাইও নিস না, কারণ দুনিয়া থাকলে আমি থাকবো না। তো আল্লাহ কি করব? বলে যে খাবার যা দরকার তোর আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, তোর শরীরের ঘুমের দরকার আমি আল্লাহ টাইম টু টাইম ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তোর ঘুম থেকে উঠার দরকার আমি আল্লাহ টাইম টু টাইম তোকে ঘুম থেকে তোলার ব্যবস্থা করে দিব। তোর খাবার হজম হওয়া দরকার আমি আল্লাহ খাবার হজমের মতো পাকস্থলী দিয়ে ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তোর পানিটা ফিল্টার হয়ে প্রস্রাব হওয়া দরকার আমি আল্লাহ কিডনির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তোর শরীরে রক্তর দরকার আমি সেটা তোর খাবার থেকে রক্তের উৎপাদনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বান্দারে দুনিয়াতে তোর যা দরকার সব আমি দিয়েছি, আমি দিচ্ছি, আমি দিব। তুই শুধু একটা কাজ কর, দুনিয়ার ভিতর থেকে অল্প হায়াতকে আমি রবকে খুশি করে চলার চেষ্টা করে কবরে আয়। তুই দুনিয়াতে আমাকে খুশি রাখ, জান্নাতে পরকালে হাসরে আসলে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। যার সাথে সম্পর্ক আপনার দীর্ঘদিন রাখার ইচ্ছা তার সাথে বেশি ক্লোজ সম্পর্ক করিয়েন না। যত ক্লোজ সম্পর্ক করবেন দেখবেন তত তাড়াতাড়ি সম্পর্কটা ভেঙে যায়। সেজন্য যার সাথে মনের মিল বেশি আছে এতটুক সম্পর্ক রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। অন্তত এতটুক থাকলেও মোটামুটি 10-12টা দিন সম্পর্ক একটু বেশি থাকবে। যত গভীর হবেন তত কাছের হবে, যত কাছের হবেন তত চোখের দেখা হবে, তত বোঝা হবে, যত বোঝা হবে তত সম্পর্কের মধ্যে দোষ ধরা হবে, যত দোষ ধরা হবে তত ঘৃণার সৃষ্টি হবে, যত ঘৃণার সৃষ্টি হবে তত মনের দূরত্ব হবে, যত মনের দূরত্ব হবে তখন বলবে যে আই হেট ইউ। আমি কি বুঝাতে পারছি কথা? এটা আপনি মানেন কিংবা না মানেন আমি সবার উদ্দেশ্যে বলছি, কারণ প্রত্যেকটা মানুষের একটা মন আছে না নাই? আর মন এটা সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। মনের কাজ হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হওয়া। এখন যেটাকে ভালো লাগে 2 সেকেন্ড পরে সেটাকে আর ভালো লাগে না। সেজন্য অনেককে দেখবেন সমাজের সাথে পরিবারের সাথে যুদ্ধ কইরা পালাইয়া যাইয়া যাকে বিয়ে করে 6 মাস পরে বলে যে তারে আর ভালো লাগে না, আরেকজনকে ভালো লাগে। আমি কি বুঝাতে পারছি কথা? এগুলা থেকে আপনি বের হতে চাইলেও পারবেন না। কিছু জিনিস আছে মেনে নিতে ইচ্ছা না করলেও মেনে নিতে। আপনার এক জীবন হচ্ছে দুনিয়া, আরেক জীবন হচ্ছে আখিরাত। মনোযোগ আছে? এটাতে যা নিবেন একটাও আপনার নাই। এটাতে একটাও আপনার নাই। কিরকম? কামাবেন আপনি, সম্পদ জোগাড় করবেন আপনি, ভোগ করবে, দখল করবে, রাজত্ব করবে আপনার সন্তান। বানাবেন ঘর আপনি, থাকবেন ওরা। ব্যবসা প্রতিষ্ঠান বানাবেন আপনি, করবে ওরা। বুঝাতে পারছি? এই দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি কোনো কিছুই অ্যাকসেপ্ট করতে পারবেন না, নিজের করতে পারবেন না। লিখে রাখেন, একটা জিনিস আপনার নাই এই দুনিয়াতে। জায়গা আপনার, বুক করবে অন্যজনে, ঘর বানাবে অন্যজনে। আবার স্যার আপনি ডেস্কে নিতে পারবেন না। তো 10টা মাথা এক জায়গায় থাকলে টুকরা টুকরি 19-20 হবে। কেন?
10টা মাথার 10টা রকমের চিন্তা, 10টা রকমের ভালো লাগা, 10টা রকমের পছন্দ অপছন্দ হতে পারে। ঘরের বিচার করার জন্য যেদিন আপনি দেখবেন আপনার বাহিরের মানুষ আনা লাগতেছে, সেদিন মনে করবেন আপনার ঘর আর ঘর নাই, পরিবার আর পরিবার নাই। তাই অনুরোধ করব, যাই হোক নিজেদের ভিতরে রাখেন, বাহিরের কাউকে বিচার করতে দিয়েন না। কারণ বাহিরের কারো সামনে যখন আপনার ঘরের মানুষটাকে আপনি বিচারের কাঠগড়ায় তুলবেন, তখন অটোমেটিক আপনার বউয়ের বিচার যদি বাহিরের মানুষ করে, আপনি কিন্তু স্বামী হিসেবে এখন উপলব্ধি করতে না পারলেও 3 মাস পরে যখন রাগ থামবে, আপনি উপলব্ধি করতে পারবেন ওই বউকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর কারণে, স্বামীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কারণে স্বামীও দোষী, বউও দোষী, দুজন লজ্জিত হবে। ঘরের 4 দেওয়ালের ভিতরের খবর বাহিরে চলে গিয়েছে। সেজন্য ইসলাম বলে মনোমালিন্য হলে এইভাবে তোমরা হ্যান্ডেল করার চেষ্টা করো। আর স্বামী স্ত্রীদেরকে বলবো, সর্বদাই রাগারাগির সময় একজন আরেকজনকে দোষারোপ না করে ইস্তেগফার করতে থাকবেন। কারণ নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসের ঘোষণা, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় কথা বলে, তৃতীয় পক্ষ শয়তান এসে ঝগড়া লাগাই দেওয়ার জন্য ইন্ধন দেওয়ার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় তাই স্বামী স্ত্রী রাগারাগি করার পরে মাথা যখন ঠান্ডা হয়, স্বামী ভাবতে থাকে এই অল্প কথায় এত রাগ দেখালাম কেন, স্ত্রী বলে যে এত অল্প কথায় আমি এত চেতে গেলাম কেন। পরে বুঝতে পারে আসলে এত চেতার তো দরকার ছিল না। মনে রাখবেন, এগুলো শয়তানের কাজ। শয়তানের সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর ভিতর ডিভোর্স করাই দিতে পারলে, দূরত্ব এনে দিতে পারলে শয়তান সবচাইতে বেশি খুশি হয়। তাই স্বামী স্ত্রীকে পবিত্র সম্পর্ককে পবিত্র রাখার জন্য অনুরোধ রাখবো এতটুকু, ডিভোর্স কখনো সমাধান হয় না, ডিভোর্স কখনো সমাধান হয় না। ডিভোর্স করে যেখানে বিয়ে করবেন, যাকে বিয়ে করবেন সেটাও যে শান্তির হবে সে গ্যারান্টিও আপনি দিতে পারবেন না। তাই যেটাই পেয়েছেন আলহামদুলিল্লাহ বলুন, ইস্তেগফার করতে থাকুন, রবের দরবারে তওবা করে সাহায্য চাইতে থাকুন। একদিন না একদিন আপনার সেই অশান্তির সংসার দেখবেন আল্লাহ কোনো না কোনোভাবে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহান। বলেন, শান্তি দেওয়ার মালিক কে? প্রশান্তি দেওয়ার মালিক কে? এই ডিভোর্স কখনো শান্তির কারণ হতে পারে প্রত্যেকটা মানুষের, এভরিওয়ান, পুরুষ নারী, বড় ছোট, জোয়ান বুড়া, সবারই শুধু দুনিয়ার থেকে 2টা জিনিস নিজের আপন করে নেওয়া যায়। একটার নাম হচ্ছে ঈমান, আরেকটার নাম হচ্ছে নেক আমল, যেটা উপকারে লাগবে। বলেন সুবহানাল্লাহ। এবার কবরে যাওয়ার সময় কোনো দলিল, পাসপোর্ট, টাকা, ডলার, ঈমান, নেক আমল, তাহলে এই 2টা হচ্ছে দুনিয়ার বন্ধু। আরেকটু জোরে বলি, এবার আপনি দুনিয়ার থেকে চলে গেলেন পরকালে। কোথায় গেলেন? আওয়াজটা একটু দিবেন। কোথায় গেলেন? পরকালে যাওয়ার পরে যা আপনি পাবেন সব আপনার। জান্নাতের গেট যদি পান, গেটটা আপনার। রুম যদি পান, রুমটা আপনার। হুর যদি পান, হুরগুলো আপনার। খাবার যদি পান, খাবার আপনার। আম যদি পান, আম আপনার। সৌন্দর্য যদি পান, সৌন্দর্য আপনার। আপ টু বটম জান্নাতে যা পাবেন সবই শুধু আপনার, আপনার, আপনার। রব বলে যে এটাই তো তোদেরকে বুঝাইতে চাচ্ছি, দুনিয়া নিয়ে পাগল হোস না পাওয়ার জন্য। আসল পাওয়া তো জান্নাতের মধ্যে। আমি আল্লাহ রেখেছি তোদের জন্য বান্দারে। অল্প সময় কষ্ট কর, ধৈর্য ধর, সহ্য কর, ক্ষমা কর, মাফ কর, অ্যাভয়েড কর, ধৈর্য ধরে কোন রকম নেক আমল নিয়ে, ঈমান নিয়ে কবরে আয়। হাসরটাকে সাকসেস কর, জান্নাতটাকে অর্জন কর, বাকি সব তোর হয়ে যাবে। একটা হচ্ছে দুনিয়া, একটা হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী। দুনিয়াতে আমার আপনার বলতে কিছু, যাই কামাই সব অন্যের, যাই কামাই সব অন্যের, আর জান্নাতে যা কামাবো সব নিজের। এবার সিদ্ধান্ত আপনাদের। এইখানে গিয়ে যারা সত্যিকার চালাক বান্দা তারা কি করে জানেন? দুনিয়ার সময়টাকে অভিনয় করে। আমি কয়জন? একটা। এখন আছি কোথায়? দুনিয়া। বলে এখন আছি কোথায়? যাব কোথায়? চিরস্থায়ী কোনটা? আমার যা আছে সব কোথায়? জান্নাতে। বলেন আমার যা আছে তা কোথায়? দুনিয়াতে আমার আপনার কিছু, দুনিয়াতে আপনার আমার কিছু। কামাই আনবেন আপনি, নিয়ে নিবে অন্যজনে। এই পুরুষ জাতিকে আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছেন, নারী জাতিকে আল্লাহ এমন একটা সফটওয়্যার দিয়েছেন, পুরুষ পুরুষের জায়গায় শ্রেষ্ঠ, নারী নারীর জায়গায় শ্রেষ্ঠ।
পুরুষ যা করতে পারে নারীর দ্বারা সম্ভব নয়, নারী যা করতে পারে পুরুষের দ্বারা সম্ভবপর নয়। আবার সেই পুরুষ নারী যখন এক হয়ে যায় সংসারটা আলোকিত হয়ে যায়। কোন নারী পুরুষের মতো পরিশ্রম করতে পারবে? পুরুষের মতো ওজন আলগাতে পারবে? কোন পুরুষ নারীর মতো কষ্ট সইতে পারবে? আরো জোরে বলেন, নারীর মতো ধৈর্য ধরে কষ্ট সইতে পারবে? আপনার আমার সংসারের দিকে তাকান, বাবা নানা দাদার সময়ের মধ্যে আমাদের দাদিরা নানিরা মারা যদি ধৈর্য না ধরতো আজকে এতদিন পরিবার কোনোদিন, আমি কেন বলবো আপনারা বলেন না, আমাদের দাদিরা যদি ধৈর্য না ধরতো, দাদার সাথে রাগ করে চলে যেত, আজকে পরিবার থাকতো? পরিবার থাকতো? এই ধৈর্যের পাহাড় বানিয়েছেন আল্লাহ নারীদেরকে, এই তুলনায় পুরুষটা কখনো ধৈর্য ধরতে পারবে? এবার বলেন, মানুষ কয়জন, জীবন কয়টা? তাহলে আমাদের দুই জগতে কামাইতে হবে, লাভ কোথায়? এই আখিরাতে লাভ করার মতো কিছু বিজনেসের দরকার আছে না? এই 1000টা বিজনেসের মধ্যে একটা বিজনেসের জায়গা হচ্ছে এটা। কোরআন পড়া এক জিনিস, অর্থ করা আরেক জিনিস। কোরআন অর্থ করা এক জিনিস, কোরআন বুঝতে পারা আরেক জিনিস। বুঝ যত বাড়ে সম্পর্ক তত গভীর হয়, বুঝ যত বাড়ে সংসার তত সুন্দর হয়, বুঝ যত বাড়ে ইসলামের আলো তত সুন্দর হয়। যত জামিলা আপনার আমার ভিতরে সব বুঝের অভাবে। তো কোরআন পড়া এক জিনিস, কোরআন বুঝা একটা জিনিস। কখনো কি একবার আমরা কল্পনা করেছি আল্লাহ কেন কোরআনুল কারীমে 114টা সূরার মধ্যে বিসমিল্লাহ দিয়েছেন, একটা সূরার মধ্যে কেন আল্লাহ বিসমিল্লাহ দেননি? বাবার প্রয়োজন আমরা অনুভব করিনি। বিসমিল্লাহির রহমানির রহিম কার নাম? এলমে এলমে যখন অহংকারের সাথে তর্ক লাগে আগুন বের হয়। এলমে এলমে যখন আদবের সাথে টক্কর লাগে সেখান থেকে জ্ঞান বের হয়। মনে থাকবে, মনে থাকবে। কাউকে যদি বলেন দেখেন আই এম দ্য বেস্ট, সুন্দর করে ঝগড়া করার দরকার নেই। আসসালামু আলাইকুম, নিজে কি হয়ে যাব, সরে যাব, কথা বলার দরকার। আর যেখানে দেখবো যে বড় আলেম কিন্তু ফকিরের মতো বসে আছে, আপনি নিজের স্ট্যাটাসকে কোরবানি দিয়ে সেখানে আপনি ভিক্ষুক হয়ে বসে যান, এলম পাবেন, আল্লাহর দয়াও পাবেন। থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, আমি কয়জন, জগৎ কয়টা, এখানে পাওয়ার কিচ্ছু, এখানে পাওয়ার অনেক কিছু, এখানে আমার বলতে কিছু, ওখানে সবগুলা আমার, ওখানে সবগুলা, এগুলা হারাই যাবে, ওখানে হারানো সম্ভাবনা। তাহলে দুনিয়া তো আছি, আখিরাতও যেতে হবে। তো বুদ্ধিমানরা কি করে, একটা আয়াত আমল করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। 1000 বার পড়েছি কিন্তু কখনো খেয়াল করি নাই আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। এটা হচ্ছে দুনিয়া। আরেকটা পাশ আছে যেখানে 1 লক্ষ যদি পাশ করে 1 লক্ষটা জান্নাতের ব্যবস্থা আছে। ডাইমেনশনটা একটু পার্থক্য করার চেষ্টা করেন। একটা চেয়ার 1000 মানুষ চেয়ারটা চাচ্ছে, পাবে একজন, 999 জন মন খারাপ করে যেতেই হবে, দ্বিতীয় কোনো উপায় নাই। যে চেয়ারের মালিক সেও বলে যে আমার কোনো কিছু করার উপায়, কারণ অফিস একটা, চেয়ার একটা, পোস্ট একটা, জব একটা। আমি 1000 মানুষকে খুশি করতে পারবো না, একজনকে খুশি করতে পারবো। 999 জনের কাছে বলে যে সরি আমি তোমাদেরকে দিতে পারবো না। এটা হচ্ছে ফিদ দুনিয়া। আর আরেকটা হচ্ছে ওয়াফিল আখিরা, যেটার মধ্যে 1000 মানুষও যদি সফল হয়, 1000টা চেয়ার, 1000টা ঘর, 1000টা জান্নাত, 1000টা ডিউটি, 1000টা নিয়ামত আল্লাহ দেওয়ার ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে সফল হওয়ার চান্সেস কোথায় বেশি, দুনিয়া নাকি আখিরাত? আখিরাতে। একটু জোরে বলেন, দুনিয়া না আখিরাত? এবার যে একজন শেয়ার পাইছে, কোন কারণে 19-20 হলে শেয়ারটা চলে যাওয়ার সম্ভাবনা, কোন একটা কিছু 19-20 হলে চেয়ারের 7টা খুঁটির মধ্যে একটা হলো দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা। আর একটা খুঁটি যদি দুর্বল হয়ে যায়, বসছে কোথায়? চেয়ারে। বলেন বসছে কোথায়? খুঁটি কয়টা? একটাও যদি গুনে ধরে পোকা খায়, 3টাও যদি থাকে, ব্যালেন্স আর রাখা যাবে না, কাজ করবে না, চেয়ার টিকে যাবে, টেনশনে পড়ে যাবে। রব বলে যে
আমার হয়ে যা, এমন চেয়ার দিব গুণও খাবে না, সম্মানও কমতি হবে না, নিয়ামতের কমতি হবে না। আমি রবকে খুশি করে চল, আমার নিয়ম মতে জীবন সাজা, দুনিয়াও তোর জন্য সাকসেস হবে, আখিরাতও তোর জন্য সাকসেস হয়ে যাবে। এবার বলেন, একটু অঙ্কটা বুঝার চেষ্টা করি আসেন। আমি মানুষ কয়জন? নিয়ামত কয় দেশের? একটা হচ্ছে দুনিয়া আর একটা হচ্ছে আখিরাত। একটা হচ্ছে দুনিয়া, দুনিয়াটা যে কোনো কারণে চলে যাওয়ার সম্ভাবনা, টাইম গেলে চলে যাওয়ার সম্ভাবনা, 19-20 হলে চলে যাওয়ার সম্ভাবনা, আবার উল্টা ফুলটা করলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা, খুঁটিগুলা পোকা খাওয়ার সম্ভাবনা, বেঈমানির শিকার হওয়ার সম্ভাবনা, একটু জোরে বলতে হবে, প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা, দুশমনির শিকার হওয়ার সম্ভাবনা, আন্দোলনের শিকার হওয়ার সম্ভাবনা, সব কিছুর সম্ভাবনা। কিন্তু জান্নাতের যেটা আছে সেটা পার্মানেন্ট। এটা আপনার থেকে কেউ নিতে পারবে, প্রতারণা করতে পারবে, দুশমনি করতে পারবে, 2 নম্বরই করতে পারবে, আন্দোলন করতে পারবে, সিনাই নিতে পারবে। এবার বুদ্ধিমান চিন্তা করে, এখানেও চেয়ার ওইখানেও চেয়ার, এটা যদি নিয়ে হারানোর সম্ভাবনা 99%। কারণ মানুষের একটা অভ্যাস আছে, না পাইলে দাম দেয়, পাওয়ার পরে আর দাম দেয় না। ইসলাম যে কত সুন্দর এবং স্ট্যান্ডার্ড ধর্ম। আমরা ইসলামটাকে মনে করি শুধু সওয়াব কামানোর ধর্ম না, ইসলাম এমন একটা কোড অফ লাইফ যে যতটুক যেভাবে ইসলামকে ধারণ করতে পেরেছে, সে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে সম্মানে যেতেও পারবে, সম্মানে আসতেও পারবে। এবার আপনি দোকানে আছেন, চাকরিতে আছেন, ব্যবসাতে আছেন, আপনি কাজে আছেন, রান্নায় আছেন, ঘর মোছার কাজে আছেন, ঘরের বিভিন্ন কাজে আছেন, আপনি খেলাধুলাতে আছেন, আপনি স্কুল কলেজ ভার্সিটিতে আছেন। এক একজন মানুষের এক এক রকমের কাজ। দুপুর 1টা, 1:15, 1:30, হঠাৎ করে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু জোরে। কয়টা বাজে? 9টা থেকে 10টা পর্যন্ত অফিস করতেছেন। এটা কোন জায়গায় কাজে আসবে? পড়ালেখা করতেছেন, কোথায় কাজে আসবে? ওই যে রান্না বান্না যেটা করছেন কাজে আসবে কোথায়? 1টা বাজে যখন আজানটা আসছে, এটাকে যদি আপনি নিতে জানেন, এটা আপনার আখিরাত। 9টা থেকে 1টা ফিদ দুনিয়া, 1টা থেকে 1টা 1:30 ওয়াফিল আখিরা। 9টা থেকে 1টা করছেন আপনি, নিবেন অন্যজনে। 1টা থেকে 1:30 করছেন আপনি, পাবেনও আপনি। 9টা থেকে 1টা কষ্ট আপনার, ফলাফল অন্যজনের। 1টা থেকে 1:30 কষ্ট আপনার, ফলও আপনার। এই অঙ্কটা যদি বুঝতে পারি, বুঝাইতে পারি, নিজেকে ম্যাচিং করাইতে পারি, দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের। 1টা থেকে 1:30 এই সময় কতক্ষণ এখানে? আধা ঘন্টা, 30 মিনিট। কত মিনিট? তো 30 মিনিট যে আপনি চাকরি গ্যাপ দিয়েছেন, মালিকই তো বেতন কাটে ফেলবে। 30 মিনিট যে আপনি রান্না করেন নাই, আপনার সময় তো নষ্ট হয়েছে। 30 মিনিট যে আপনি ব্যবসা করেন নাই, কত কাস্টমার এসে ফেরত গিয়েছে। বুঝাতে পারতেছি আমি কথা? 30 মিনিট যে আপনি ক্লাস করেন নাই, আপনার কতগুলা লাইন পড়ার লাইন গ্যাপ গিয়েছে। তো লস হয়ে গেল না? জগৎ বলে যে লস, ব্যবসা বলে যে লস, মুসলমান বলে যে লস নাই, ডবল লাভ। কাস্টমার বলে যে ডবল লাভ কেমনে? তখন সেই ব্যক্তি বলে, যেখান থেকে লাভ আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, সুবহানাল্লাহ। ছাত্র বলে, যেখান থেকে জ্ঞান আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, সুবহানাল্লাহ। মহিলারা বলে, যেখান থেকে আল্লাহ পাকের রহমত আসে সে রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছে, যে রহমত নিয়ে সংসার সুখের হবে, সুবহান।
এই 1টা থেকে 1:30 30টা মিনিট যখন আপনি গেলেন, এবার মসজিদে যখন ঢুকছেন, আপনি মসজিদের গেটে দাঁড়ায় বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এটা বলে আপনি ঢুকে গেলেন। হঠাৎ করে একজন ব্যক্তি ভাবতে লাগলো, কিরে এতবার ঢুকলাম, দোয়াটা পরে দোয়াটাতে কি বললাম, একটু তো ভেবে থাকা দরকার। এবার সে দরজায় দাঁড়িয়ে রবের আল্লাহর ঘরের দিকে তাকায় বলতে লাগলো, ভাবতে লাগলো, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, আফতাহলি, আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। তুমি খুলে দাও, আমি অধমের জন্য তুমি খুলে দাও, আমি পাপীর জন্য তুমি খুলে দাও। রব জিজ্ঞেস করে, এ বান্দা কি খুলবো তোর জন্য? এবার বান্দায় বলে, রাহমাতিকা আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের যতটা দরজা আছে আমি অধমের জন্য তুমি দয়া করে খুলে দাও। ঢুকে গেলাম, পড়লাম 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তারপর জোরে বলেন। ব্যবসায় যে চাকরিজীবী সে মসজিদ থেকে বের হয়ে, যে স্টুডেন্ট সে এখান থেকে, যে মাদ্রাসার ছাত্র এই মসজিদ থেকে বের হয়ে কোথায় যাবে? মাদ্রাসায় যাবে। যে স্কুল কলেজের ভার্সিটির স্টুডেন্ট সে মসজিদ থেকে বের হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যাবে। যে রিক্সা চালায় সেই রিক্সায় যাবে, যে টেম্পু চালায় সে টেম্পু যাবে, যে কৃষি কাজ করে সে কৃষি কাজে যাবে। যার যে কাজ, মসজিদ থেকে বের হয়ে আপন আপন জায়গায় সে চলে যাবে। এবার সে এখান থেকে বের হওয়ার সময় বলছে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, বাইরে হওয়ার সময় সে বলতেছে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে, কি হইছে রে বান্দা? সম্পর্কটা একটু দেখেন না, বান্দায় ডাক দেয় ও আমার আল্লাহ, আল্লাহ কয় কি হইছে বান্দা? এবার বান্দাকে যখন রব জিজ্ঞেস করে, বান্দা বলে যে ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, মওলা আমি যতক্ষণ এখানে ছিলাম দুনিয়ার থেকে বাইরে ছিলাম, ব্যবসা থেকে বাইরে, চাকরি থেকে বাইরে, সংসার থেকে বাইরে, পরিবার থেকে বাইরে, পড়ালেখা থেকে বাইরে, মাদ্রাসা থেকে বাইরে, সুবহানাল্লাহ বলা, চাকরি থেকে বাইরে, জামিলা থেকে বাইরে, রাগ থেকে বাইরে, আদালত থেকে বাইরে, পুলিশ থেকে বাইরে, মামলা থেকে বাইরে, তর্ক থেকে বাইরে, আমি সব কিছু পিছনে ফেলে শুধু তোমার হইয়াছিলাম। যেখানে কোনো অশান্তি, জোরে বলেন, কোনো অশান্তি, কোনো মামলা, কোনো হামলা, কোনো তর্ক, কোনো ঝগড়া, কোনো আফত, কোনো বিপদ, কোনো লাভ, কোনো লোকসান, দুনিয়াবি কিচ্ছু নাই, শুধু তোমার। কিন্তু আমি এখন যেখানে বাইরে হইতেছি মওলা, এটা দুনিয়া। ঝগড়া আছে, জামিলা আছে, মামলা আছে, হামলা আছে, স্বামী আছে, স্ত্রী আছে, সংসার আছে, পরিবার আছে, লেন আছে, দেন আছে, ব্যবসা আছে, চাকরি আছে, জামিলা আর জামিলা। ওই জামিলা মোকাবেলা করার মতো এবিলিটি আমার মতো 3.5 নাই। আল্লাহ এই দুনিয়ার সাথে মোকাবেলা করে টিকার মতো ক্ষমতা, জ্ঞান দিয়ে ক্ষমতা আমার। আল্লাহ পাক বলে যে তো এখন কি করতাম বল? বান্দায় বলে যে ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, মওলা তোমার ফদল চাচ্ছি, তোমার স্পেশাল দয়া চাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দয়ার নজরটা রাখো, তোমার দয়ার নজরটা থাকলে আমার অশান্তির সংসার শান্তির হয়ে যাবে, আমার অভাবের সংসার সচ্ছল হয়ে যাবে। তাহলে এটার ভিতর দুনিয়াও আছে, এটার ভিতর দুনিয়াও আছে, আখিরাত আছে। মা বাবার ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। আবার বলছি শুনুন, স্বামীর ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। স্ত্রীর ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। সন্তানদের ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। বড় ভাইয়ের ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। ছোট ভাইয়ের ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। জাগার ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। ব্যবসার ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। দুনিয়ার প্রত্যেকটা কিছুতে, হালাল কাজে দুনিয়াও আছে। 10টা মাথা এক জায়গায় থাকলে টুকরা টুকরি লাগবেই। জীবনের প্রত্যেকটা মানুষের এই 2টা ফাইলের মধ্যখানে জীবন হয়।
কিছু কিছু জায়গায় পাশ হই, কিছু কিছু জায়গায় ফেল। বাংলায় পাশ করলে আবার অঙ্কে যাইয়া ফেল, পড়ালেখায় পাশ করলে আবার ব্যবসা যাইয়া ফেল। কথা বলেন ভাইয়া? ব্যবসায় পাশ করলে আবার বিয়ে করার সময় ফেল। অনেকে ব্যবসায়ও পাশ করছে, চাকরিতেও পাশ করছে, বিদেশিতেও পাশ করছে, বিয়েতেও পাশ করছে, সন্তানের বেলায় গিয়ে আমি বুঝতে পারছি একটা মানুষ কখনো দুনিয়াতে সর্ববিষয়ে পাশ করতে পারে না। এবার এতগুলা পাশের ভিতরে কোন পাশটা সত্যিকার পাশ, এই পাশটা যদি আমরা বুঝে ফেলতে পারি, আমাদের জীবনের সমীকরণটা সহজ হয়ে যাবে, কঠিন রাস্তা সুন্দর হয়ে যাবে, অসুন্দর জীবনের মধ্যে রহমতের আলো ফুটতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি। এই কথার ভিতরে ফেল করতে চাই না ফাঁস করতে চাই? লস চাই না লাভ চাই? সবাই লাভের দলে, লস কেউ চায় না। সবাই পাস করতে চায়, ফেল কেউ করতে, এটাই তো বাস্তবতা। এবার এতগুলা পাস চানেওয়ালার ভিতরে চেয়ার একটা, প্রতিদ্বন্দ্বী 1000 মানুষ, এই চেয়ারটা আপনি পাবেন কিভাবে? বড় চ্যালেঞ্জিং বিষয়। চেয়ার কয়টা বলেন না? চেয়ার কয়টা? একটা, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা 1000। একজনে যদি পায় 999 জনে পাবে না, এটা নিশ্চিত। এটা জায়গা দাদার, বাড়ি বানাচ্ছে নাতি, জায়গা বাবার, বাড়ি বানাচ্ছে সন্তান, জায়গা স্বামীর, বাড়ি বানাচ্ছে বউ, পরিশ্রম স্বামীর, বেতন বউয়ের। দিন রাত গাম জড়াইছে স্বামী, পেনশন। বুঝাইতে পারছি কথা? এটা অন্যায় নয়, এটা আল্লাহর দেওয়া বিধান, এটা দায়িত্ব। এখানে ঠেলাঠেলির দরকার, এটা আল্লাহ বিধান, ওইটাই করে দিয়েছেন। স্বামীরা, পুরুষরা কামাও, নারীদেরকে দাও, বাবারা কামাও, সন্তানদেরকে দাও, দাদা নানা কামাও, নাতিদেরকে দাও। এটা বিধানই, এটা অন্যায় নয়। বুঝাতে চাচ্ছি কোনটা? আমার কই জমিন নাই, আমার কই বাড়ি নাই, আমার কই দোকান নাই। এবার বান্দা শেষ বয়সে গিয়ে চিন্তা করে, জমিনটা যে এত কষ্ট করে যুদ্ধ করে মামলা দিয়ে দখলটা করলাম, আমার তো মরার টাইম হইছে, বুক করবো কখন? সন্তান বলে যে, বাপ চিন্তা করেন না, আপনি মরে যাওয়ার 40 দিনের ভিতরে ঘর একটা আমি বাঁধবো। বুঝাতে পারছি? এবার সে ব্যক্তি ভাবে, জায়গাও আমার নয়, জমিনও আমার নয়, ঘরটাও আমার নয়, দোকানটাও যেটা করছি সেটাও পরের জনে দখল করবে, গাড়ি যেটা লোন নিয়ে কিনছি সেটা অন্য জনে চালাবে, আমার তো কোনো কিছু না। আমি মরার পরে পাসপোর্টটাও অকেজো হয়ে যাবে, আমি মরার পরে আমার ভিসাটাও অকেজো হয়ে যাবে, আমি মরার পরে আমার সার্টিফিকেট অকেজো হয়ে যাবে, আমার তো কিছু নাই। ব্যাপারে ভাবতে করলামটা কি এই 60-70 বছরের জীবনে? আমার কি? তখন ভিতর থেকে একটা জিনিস আপনাকে আওয়াজ দিয়ে বলবে, তোমার শুধু 2টা জিনিস আছে, একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। এই যেহেতু আমাদের হায়াত কম, গুনাহ বেশি, সওয়াবের লেভেলটা একটু বাড়াইতে হবে। তো ঘুমাইয়াও সওয়াব কামানো যায়, কারণ আমরা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। সুবহানাল্লাহ। রাতে ঘুমানোর আগে আমরা কি করব? সর্বদা চেষ্টা করব ওযু করার, ইনশাআল্লাহ। মাঝে মধ্যে দেখবেন ওযু না করে আপনি ভুল করে শুয়ে গেছেন, যখনই মনে পড়বে ওযু করি নাই, শয়তান হবে হালিয়ে গরিবি দেরি, আপনি বলবেন যে এখন করব, ওযুটা করে নেবেন। রাত্রে ঘুমানোর আগে ইস্তেগফার করব, দরুদ শরীফ পড়ব, ইনশাআল্লাহ। মারার নাম জিতা নয়, ক্ষমা করে দেওয়ার নাম জিতা। মারলে সবাই মারতে পারে, কিন্তু যেদিন বান্দার পক্ষ হয়ে আল্লাহ মারা শুরু করবে, সেদিন অস্তিত্ব আর টিকবে না। সেজন্য মনে রাখবেন, অহংকার পতনের দিকে নিয়ে যাবেই, জুলুম ধ্বংসের দিকে নিয়ে যাবেই। 2টা শব্দ মাথায় রাখবেন, অহংকার পতনের দিকে নিয়ে যাবে, জুলুম ধ্বংসের দিকে নিয়ে যাবে। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কোন জালেমকে পছন্দ করে না। এবার জালেম যদি হুজুর হয়,
হুজুরকে আল্লাহ পছন্দ করে না। জালেম যদি বক্তা হয়, বক্তাকে আল্লাহ পছন্দ করে। জালেম যদি শিক্ষক হয়, আল্লাহ শিক্ষককে পছন্দ করে। জালেম যদি মামা হয়, মামাকে পছন্দ করে। জালেম যদি চাচা জেঠা হয়, আল্লাহ পছন্দ করে। জালেম যেই হোক আল্লাহ পছন্দ করবে না, এটা নিশ্চিত। অহংকার যেই করবে পতন নিশ্চিত। আল্লাহ আমাদের সবাইকে অহংকার, জুলুম, হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন।